ইজহার বলা হয়, বিনা গুনায় জাহির করে তাড়াতাড়ি পড়াকে ইজহার বলা হয়। আর ইজহারের হুরুফ হলো 6টি, হামজা, হা, আইন, হা, গাইন, খা। যদি নুন সাকিন বা তানবিনের পরে যদি এই 6টি হুরুফ হইতে কোনো একটি হুরুফ আছে তো বিনা গুনায় তাড়াতাড়ি জাহির করে পড়া হয়, একে ইজহার বলে। যেমন তায়রান আবাবিলা, লিমান খাশিয়া ইত্যাদি। আর হুরুফ হলো এই 15টি, তা, ফা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, দাল, তা, জা, ফা, কফ, কাফ। এই 15টি হুরুফ হলো ইকফার হুরুফ। যদি নুন সাকিন বা তানবিনের পরে যদি এই 15টি হুরুফ হইতে কোনো একটি হুরুফ আছে তাহলে ইকফা হবে। ইকফা কাকে বলে? ইকফা বলা হয় নুন সাকিন বা তানবিনের যে নুনের আওয়াজটি আছে এটিকে নাকে তুলে একালিফ পরিমাণ গুন্না সহকারে পড়াকে ইকফা বলা হয়। যেমন এই যে নুনের আওয়াজটি নাকে উঠছে, একালিফ পরিমাণ থাকবে। আনতা, আনতা মুনজিরু, আনতা মুনজিরু। ইকলাব, ইকলাবের একটি হুরুফ। যদি নুন সাকিন বা তানবিনের পরে একটি হুরুফ বা যদি চলে আসে তাহলে ইকলাব হবে। আর ইকলাব কাকে বলে? ইকলাব বলা হয় বদলে পড়াকে। নুন সাকিন বা তানবিনের নুনের সঙ্গে সবকিছু ঘটছে। দেখুন, ইজহার করা হয়েছে কাকে? নুন সাকিন তানবিনের নুনকে। ইকফা নাকে তুলে গুন্না কাকে করা হয়েছে? নুন সাকিন তানবিনের নুনকে। তো বদলে পড়া হবে কাকে? নুন সাকিন তানবিনের নুনকে। নুন সাকিন তানবিনের নুনকে মিমের দ্বারা বদলে পড়তে হয়। আমি ইনশাআল্লাহ লিখে দেখাবো, ছোট্ট একটি মিম এসে যাবে। তো নুন সাকিন তানবিনের আওয়াজকে মিমের দ্বারা বদলে পড়তে হয়, একে বলা হয় ইকলাব। যেমন কিরামান বারারা, তো এটা কিরামানের পরে বা এসে গেছে, তানবিনের পরে বা, তো কিরামান থেকে কিরামাম বারারা। চতুর্থ নম্বর কায়দা হলো ইদগাম। ইদগামের হুরুফ হলো 6টি, ইয়া, রা, মিম, লাম, ওয়াও, নুন। আর মনে রাখার জন্য খুব সহজ, এটি একটি শব্দে মনে রাখতে হবে। ইয়া, রা, মিম, লাম, ওয়াও, নুনকে ইয়ারমালুন, ইয়ারমালুন, ইয়ারমালুন নামে মনে রাখলে মুখস্থ হয়ে যাবে। তো এই 6টি হুরুফ যদি আসে নুন সাকিন বা তানবিনের পরে তাহলে কি হবে? নুন সাকিন তানবিনের যে নুনের আওয়াজটি তাকে বদলে দিতে হবে এই হুরুফ হইতে যে হুরুফটি আসে তার দ্বারা। বোঝা গেল? নুন সাকিন তানবিনের পরে এই হুরুফ হইতে কোনো একটি হুরুফ যদি চলে আসে তাহলে নুন সাকিন তানবিনের যে নুনের আওয়াজটি আছে ওটি আদায় হবে না, বলকে যে হুরুফটি এসেছে ওই হুরুফটি সাকিন অবস্থায় আদায় হবে। আর এর জন্য কি করতে হবে? ওই হুরুফে সাদ লাগিয়ে দিতে হবে, তাসদীদ। यानी এই হুরুফ হইতে কোনো একটি হুরুফ যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে তাহলে অটোমেটিক্যালি আপনার এখানে তাসদীদ লেগে হয়ে আসবে। কি দেখলাম? ইজহার বিনা গুনায় জাহির করে তাড়াতাড়ি পড়া ইকফা, নাকে তুলে একালিফ পরিমাণ ছুপিয়ে পড়াকে ইকফা বলা হয়, গুন্না সহকারে ছুপিয়ে পড়াকে ইকফা বলা হয়। ইকলাব বদলে পড়া, আর এটা বদলে পড়ার সাথে সাথে গুন্না সহকারে পড়া হবে। ইকলাব ইদগাম মার্জ করে মিলিয়ে পড়া, এও গুন্না সহকারে পড়া হবে। তবে দুটি হুরুফ বালা গুন্না, বাকি 4টি হুরুফ মাল গুন্না। র আর লাম বিনা গুন্নায় পড়া হবে, আর বাকি 4টি হুরুফ গুন্না সহকারে মিলিয়ে পড়া হবে ইনশাআল্লাহ। বোর্ডে ইনশাআল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমাদের চ্যানেল কোরআন কি জুবান, এই চ্যানেলে আপনাদের খুশামদিদ। আজকের পর্বে আমরা পড়ব ইজহার, ইকফা, ইকলাব ও ইদগামকে। আর এখানে বুঝাবো ইনশাআল্লাহ ইজহার কি জিনিস, ইকফা কি, ইকলাব ও ইদগাম কি জিনিস, আর ইজহার কিভাবে পড়তে হয়, ইজহার কাকে বলে, ইজহারের হুরুফ কয়টি, ইজহার কখন হয়, ইকফা কখন হয়, কাকে বলে, ইকফার হুরুফ কয়টি, এইভাবে ইদগাম ও ইকলাব সব কয়টি ইনশাআল্লাহ আজ আপনাদের বোর্ডে বোঝাবো বাকায়দা। একটি ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ এই 4টি কায়দাকে আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তবে ভিডিও একটু লম্বা হতে পারে, কারণ নুরানি কায়দার বেসিক লেভেল আমরা পড়ে নিয়েছি, আর এটা এক্সপার্ট লেভেল। বেসিক লেভেলে যে পড়াটি করানো হয়েছে একদম আলিফ বা তা সা থেকে শুরু করে আর সূরা ফাতিহা কমপ্লিট করা হয়েছে। এখন যেটা পড়বে ইনশাআল্লাহ, এটা তো যারা পড়ছেন তিনাদের জন্য তো খুব জরুরি। অনেকে এমন আছে যারা কোরআন পড়েছেন, কোরআনের অনেক কায়দা জানেন না, তিনাদের জন্য এটা খুবই জরুরি। অতএব এই ক্লাসটি একদম মিস করবেন না, এই ক্লাসটি অবশ্যই করুন। যদি কেউ নতুন হয়ে থাকেন তো আলিফ বা তা সা থেকে একদম শুরু করে 38টি ভিডিওর মধ্যে বেসিকটা বোঝানো হয়েছে, আপনারা প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবেন, ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকবে, আপনারা পেয়ে যাবেন। আর ওই পড়াটি অবশ্যই করে নেবেন, তবে এটা বুঝতে সহজ ও আসান হবে ইনশাআল্লাহ। চলুন দেরি না করতে হয়ে বোর্ডের দিকে। আজ ইনশাআল্লাহ ইজহার, ইকফা, ইকলাব ও ইদগামকে দেখব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর, আমিন ইয়া রাব্বাল আলামিন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নুন সাকিন তানবিনের কায়দা পড়েছি। যদি কেউ নুন সাকিন তানবিনের কায়দা না পড়ে থাকেন তো আই বাটনে ক্লিক করে গিয়ে দেখে নিতে পারেন, বা পরে ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারেন নুন সাকিন তানবিনের কায়দাটি। কারণ ইজহার, ইকফা, ইকলাব ও ইদগাম পড়তে গেলে নুন সাকিন তানবিনের কায়দাটা জানা খুবই জরুরি। তো নুন সাকিন বলতে সুকুনওয়ালা নুন, যার উপর এই সিম্বলটি থাকে, একে জজম বা সুকুন বলা হয়। তো এটা যে হুরুফের উপর থাকে তাকে সাকিন হুরুফ বলা হয়। আর এটা দুই প্রকারের লেখা যেতে পারে, এভাবেও আছে, এভাবেও, তবে বেশিরভাগ এইভাবেই লেখাটা হয়। তো এমনটা নয় যে এইভাবে লেখা যেতে পারে না, যেভাবে আপনার সুবিধা হবে লিখতে পারেন। তো নুন সাকিন অথবা তানবিন। তানবিন বলতে আমরা যেটা দেখেছি, লাইন টেনে নিলাম প্রথমে, আর লাইনের উপর এইভাবে দুইটি জাবার থাকবে। লাইন অর্থাৎ এটাকে কোনো হুরুফ মেনে নিন, আর নিচে দুইটি জের, ওপরে দুইটি পেশ, ডাবল হারকাত বলা হয়। দো জাবার দো জের দো পেশ, আর এই ডাবল হারকাতকে তানবিন বলা হয়। নুন সাকিন অথবা তানবিন যদি আসে তো আমাদের এই কায়দাগুলির মধ্যে যে কোনো একটি কায়দা হতে চলেছে। কায়দা কি? প্রথম কায়দা হলো ইজহার। ইজহার। দ্বিতীয় কায়দা হলো ইখফা। আর তৃতীয় কায়দা হলো ইকলাব। আর চতুর্থ নম্বর কায়দা হলো ইদগম। ইজহারের হুরুফ হলো 6টি, আর এই 6টি হুরুফ কণ্ঠনালীর হুরুফ। প্রথমে লিখে নিই, হামজা হা, আইন হা, গইন খ। এই 6টি হুরুফ ইজহারের হুরুফ। ইকফার হুরুফ 15টি, তা ফা জিম দাল জাল জা সিন শিন সদ দদ ত জ ফা কফ কাফ। ইকলাবের হুরুফ 1টি, বা। ইদগামের হুরুফ 6টি, ইয়া রা মিম লাম ওয়াও নুন। ইজহার বলা হয় বিনা গুনায় জাহির করে তাড়াতাড়ি পড়াকে ইজহার বলা হয়। আর ইজহারের হুরুফ হলো 6টি, হামজা হা, আইন হা, গইন খ। যদি নুন সাকিন বা তানবিনের পরে যদি এই 6টি হুরুফ হইতে কোনো একটি হুরুফ আসে তো বিনা গুনায় তাড়াতাড়ি জাহির করে পড়া হয়, একে ইজহার বলে। যেমন তয়রন আবাবিলা, লিমান খশিয়া ইত্যাদি। ইখফার হুরুফ হলো এই 15টি, তা ফা জিম দাল জাল জা সিন শিন সদ দদ ত জ ফা কফ কাফ। এই 15টি হুরুফ হলো ইখফার হুরুফ। যদি নুন সাকিন বা তানবিনের পরে যদি এই 15টি হুরুফ হইতে কোনো একটি হুরুফ আসে তাহলে ইখফা হবে। ইখফা কাকে বলে? ইখফা বলা হয় নুন সাকিন বা তানবিনের যে নুনের আওয়াজটি আছে এটিকে নাকে তুলে একালিক পরিমাণ গুন্না সহকারে পড়াকে ইখফা বলা হয়। যেমন আং, এই যে নুনের আওয়াজটি নাকে উঠছে, একালিক পরিমাণ থাকবে। আংতা, আংতা মুনজিরু, আংতা মুনজিরু। পরে যেটা আছে ইকলাব। ইকলাবের একটি হুরুফ। যদি নুন সাকিন বা তানবিনের পরে একটি হুরুফ বা যদি চলে আসে তাহলে ইকলাব হবে। আর ইকলাব কাকে বলে? ইকলাব বলা হয় বদলে পড়াকে। নুন সাকিন বা তানবিনের নুনের সঙ্গে সবকিছু ঘটছে। দেখুন, ইজহার করা হয়েছে কাকে? নুন সাকিন তানবিনের নুনকে। ইকফা নাকে তুলে গুন্না কাকে করা হয়েছে? নুন সাকিন তানবিনের নুনকে। তো বদলে পড়া হবে কাকে? নুন সাকিন তানবিনের নুনকে। নুন সাকিন তানবিনের নুনকে মিমের দ্বারা বদলে পড়তে হয়। আমি ইনশাআল্লাহ লিখে দেখাবো, ছোট্ট একটি মিম এসে যাবে। তো নুন সাকিন তানবিনের আওয়াজকে মিমের দ্বারা বদলে পড়তে হয়, একে বলা হয় ইকলাব। যেমন কিরামান বারারা। তো এটা কিরামানের পরে বা এসে গেছে, তানবিনের পরে বা। তো কিরামান থেকে কিরামাম বারারা। চতুর্থ নম্বর কায়দা হলো ইদগম। ইদগমের হুরুফ হলো 6টি, ইয়া রা মিম লাম ওয়াও নুন। আর মনে রাখার জন্য খুব সহজ,
এটি একটি শব্দে মনে রাখতে হবে। ইয়া র মিম লাম ওয়াও নুনকে ইয়ারমালুন, ইয়ারমালুন, ইয়ারমালুন নামে মনে রাখলে মুখস্থ হয়ে যাবে। তো এই 6টি হুরুফ যদি আসে নুন সাকিন বা তানবিনের পরে, তাহলে কি হবে, নুন সাকিন তানবিনের যে নুনের আওয়াজটি তাকে বদলে দিতে হবে এই হুরুফ হইতে যে হুরুফটি আছে তার দ্বারা। বোঝা গেল? নুন সাকিন তানবিনের পরে এই হুরুফ হইতে কোনো একটি হুরুফ যদি চলে আসে, তাহলে নুন সাকিন তানবিনের যে নুনের আওয়াজটি আছে ওটি আদায় হবে না, বলকে যে হুরুফটি এসেছে ওই হুরুফটি সাকিন অবস্থায় আদায় হবে। আর এর জন্য কি করতে হবে, এই হুরুফে সাদ লাগিয়ে দিতে হবে, তাসদীদ। यानी এই হুরুফ হইতে কোনো একটি হুরুফ যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, তাহলে অটোমেটিক্যালি আপনার এখানে তাসদীদ লেগে হয়ে আসবে। কি দেখলাম, ইজহার বিনা গুনায় জাহির করে তাড়াতাড়ি পড়া, ইখফা নাকে তুলে একালিক পরিমাণ ছুপিয়ে পড়াকে ইখফা বলা হয়, গুন্না সহকারে ছুপিয়ে পড়াকে ইখফা বলা হয়। ইকলাব বদলে পড়া, আর এটা বদলে পড়ার সাথে সাথে গুন্না সহকারে পড়া হবে। ইকলাব ইদগাম মার্জ করে মিলিয়ে পড়া, এও গুন্না সহকারে পড়া হবে। তবে দুটি হুরুফ বালা গুন্না, বাকি 4টি হুরুফ মাল গুন্না। র আর লাম বিনা গুন্নায় পড়া হবে, আর বাকি 4টি হুরুফ গুন্না সহকারে মিলিয়ে পড়া হবে। ইনশাআল্লাহ বোর্ডে ইনশাআল্লাহ এগুলি বিস্তারিত বোঝাবো। তার আগে এই জায়গাটি আমি ক্লিয়ার করতে চাই। ক্লিয়ার করার আগে আপনাদের বলি, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা এখানে শব্দগুলি নিয়ে নিয়েছি তাকে বোঝাতে সহজ হয়। তো তার পূর্বে আমি দুটি কথা বলবো, ইনশাআল্লাহ আপনাদের আরো বুঝতে সহজ ও আসান হবে। আমি মিসালে বুঝিয়ে যাব ইনশাআল্লাহ। আমি চাই যে আপনাদের যতটা সহজ ভাবে আপনাদের কাছে পেশ করি। তো পূর্বে আমি আপনাদেরকে মাদ পড়াতে গিয়ে এটা বুঝিয়েছিলাম যে মাদ ও লিন কে বোঝার সহজ উপায় ইয়াদ রাখবো ইনশাআল্লাহ। আমরা দুইটি শর্ত আছে। প্রথম শর্ত হলো কে ওই হুরুফ সাকিন হওয়া, অর্থাৎ ওয়াও ও ইয়া কে আমরা নিয়ে নিই। আলিফ তো খালি অবস্থায় আমরা সাকিন দেখেছি, তো ওয়াও ইয়া এই দুইটি হুরুফ প্রথম শর্ত। এই দুটি হুরুফ লিনও হয় মাদও হয়। প্রথম শর্ত কি ছিল, সাকিন হওয়া, উপরে সুকুন লেগে গেল সাকিন হয়েছে। দ্বিতীয় শর্ত পূর্বে হারকাত, এই দুইটি হুরুফের পূর্বে যদি হারকাত জাবার হয় তাহলে কি হবে, লিন হয়ে যাবে। আর লিন নরম আওয়াজের সঙ্গে তাড়াতাড়ি পড়া হয়, আপনাদের বলেছি। আর এই দুইটি হুরুফের পূর্বে যদি জাবার ছাড়া বাকি হারকাত এসে যায়, যেমনটা ওয়াবের পূর্বে পেশ, ইয়ার পূর্বে জের, তাহলে মাদ হয়ে যাবে। মাদ একালিক পরিমাণ টান দিয়ে পড়া হয়, এটা আপনারা বুঝে গিয়েছেন আলহামদুলিল্লাহ। ঠিক অনুরূপ ভাবে এখানেতেও দুইটি করে শর্ত মাথায় রাখতে হবে, বোঝা পুরো সহজ ও আসান হয়ে যাবে। এই জিনিসটা বিষয়টা পুরো বুঝে নেওয়া সহজ ও আসান হয়ে যাবে। দুইটি করে শর্ত। প্রথম শর্ত হলো যে এখানে যেমন সাকিন হওয়া ছিল, এখানে নুন সাকিন কিংবা তানবিন। তানবিন তো নুন সাকিনই, সেম সাউন্ড। তো তানবিন কিংবা নুন সাকিন দুটির মধ্যে কোনো একটি হওয়া, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো যে এখানে পরে হুরুফ দেখা। আমি এখানে কি দেখেছিলাম, আমরা পূর্বে দেখেছি হারকাত দেখেছি। হারকাত জাবার জের পেশ হইতে কোনটা এসেছে, পূর্বে হারকাত দেখেছি, হুরুফ নয়। এখানে কিন্তু কোনো হারকাত দেখা হবে না, বলকে হুরুফ দেখা হবে। পরে হুরুফ কি এসেছে, নুন সাকিন তানবিন প্রথম শর্ত, দ্বিতীয় হলো পরে হুরুফ কি এসেছে। বাস এই দুইটি দেখে ফয়সালা করে দেবো ইনশাআল্লাহ যে এটা ইজহার হবে না ইকফা হবে না ইকলাব হবে না ইদগাম হবে। বোঝা গেল? তো চলুন দেখি ইনশাআল্লাহ। তো এখানে ইজহার লিখেছি, ইজহারের লাইনে দেখুন লিমান আছে, লাম জের লি মিম নুন জাবার মান, নুন সাকিন এসে গিয়েছে। তাহলে প্রথম শর্ত আমরা পেয়ে গিয়েছি, প্রথম শর্ত নুন সাকিন পেয়ে গেছি। পরে আমরা হুরুফ দেখবো, হারকাত কি আছে, খয়ের উপরে জাবার আছে, আমাদের দেখার দরকার নেই। আমরা খ হুরুফ পেয়ে গিয়েছি, আর খ হলো কণ্ঠনালীর হুরুফ, কণ্ঠনালীর হুরুফ, ইজহারের হুরুফ। তাহলে আমরা এখানে ইজহার করে বিনা গুনায় তাড়াতাড়ি পড়বো। কেমন, কে লিমান খশিয়া, লিমান খশিয়া। জি, ঠিক অনুরূপ ভাবে এখানে দেখুন নুন আলিফ জাবার না র দোপেশ রুন, নারুন তানবিন এসে গিয়েছে, দোপেশ তানবিন। নুন সাকিন কিংবা তানবিন প্রথম শর্ত আমরা পেয়ে গেছি, প্রথম শর্ত এখানে। পরের হুরুফ হা, হামিয়াতুন কণ্ঠনালীর হুরুফ হা, তাহলে ইজহার হয়ে যাবে, আমরা কনফার্ম। এখানে আমরা বুঝে নেব। দুটি করে জিনিস দেখবো, নুন সাকিন কিংবা তানবিন আসবে, পরের হুরুফটা কি আছে, কোন গ্রুপের হুরুফ এসেছে সেটা ফয়সালা করে দেবো ইনশাআল্লাহ। খুব বোঝা সহজ ও আসান হয়ে যাবে। তাহলে এটা হলো ইজহারের গ্রুপ। তাহলে ইজহারে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়া হয়, আমরা ইয়াদ করে নেবো। ইজহারের 6টি হুরুফ হামজা হা আইন হা গইন খ। চলুন ইকফা, ইকফা নাকে তুলে একালিক পরিমাণ গুন্না করা, ছুপানোকে। তো ইকফার হুরুফ আমরা পড়ে নিয়েছি, তা ফা জিম দাল জাল জা সিন শিন সদ ত জ ফা কফ কাফ। তো এই 15টি হুরুফ হলো ইকফার হুরুফ। আচ্ছা, এখানে দেখি ইনশাআল্লাহ প্রথম শর্ত পাই কিনা। এখানে পেয়ে গেছি হামজা নুন জাবার আন, প্রথম শর্ত পাওয়া গেছে নুন সাকিন। পরের হুরুফটি কি আছে, তা, ইকফার হুরুফ।
আওতা, জি নাকে তুলে একালিফ পরিমাণ গুণনা করে পড়া হবে আওতা। এরপরে আছে মিম নুন পেশ মুন, নুন সাকিন প্রথম শর্ত পেয়ে গেছি, দ্বিতীয় জাল, জাল যে জি, আর জাল কোথায় আছে দেখি, হামজা আইন হা ওয়াইন খ ইজহারের নেই, ইকলাবে খুঁজি বা একটি হুরুফ নেই, ইদগমে খুঁজি ইয়া রা মিম লাম ওয়াও নুন ওখানেও নেই, তাহলে এটা ইখফার হুরুফ। এইভাবে আমরা চিনবো, বরনা ইখফার হুরুফ 15টি মনে রাখতে অনেক কঠিন হবে। এইভাবে দেখবো যে হুরুফ এসেছে হামজা আইন হা ওয়াইন খ কন্ট্রোনালির হুরুফ হইতে কিনা, আছে নেই। পরে দেখবো ইনশাআল্লাহ কোথায় বা, দেখার কোনো কিছু নেই, একটি হুরুফ বা নেই, চলে যাব এখানে, দেখতে হবে এই দুটি জায়গাতে ইজহার ইদগম, বা এমনিতেই মনে থাকবে একটি হুরুফ। তো ইদগমে ইয়া রা মিম লাম ওয়াও নুন এসেছে এর মধ্যে না, তাহলে ইকফা শিওর, তাহলে এটা ইকফা হয়ে যাবে, নাকে তুলে একালি পরিমাণ গুণনা হবে আও তামুযিরু। এরপরে শব্দটি কি আছে, কাফ জের কি র আলিফ জাবার র, কি র। এরপরে আছে মিম দো জাবার মান তানবিন, প্রথম শর্ত পুরো হয়েছে, পরে দেখবো ইনশাআল্লাহ পরে কি আছে কাফ। ঠিক অনুরূপ ভাবে কাফকেও খুঁজবো, হামজা আইন হা ওয়াইন খ এখানে নেই, ইয়া রা মিম লাম ওয়াও নুন এখানেও নেই, বা তো এখানে নেই, তাহলে ইকফা, তাহলে কি হবে ইকফা। কিরামান কাতিবিনা, নুন সাকিন কিংবা তানবিন, আমি প্রতিটি নিয়েছি আপনাদের কাছে, একটি করে নুন সাকিন একটি করে তানবিন। দেখুন এখানে ইজহারে দুটি নিয়েছি নুন সাকিন ও তানবিন, ইকফাতেও নুন সাকিন নিয়েছি আর তানবিন নিয়েছি এখানে। কিরামান কাতিবিনা, এখানে আবার দেখুন নুন সাকিন, কাফ নুন পেশ কুন, তা পেশ তু, তা কোন হুরুফ, ইকফার হুরুফ পড়ে নিয়েছি এখানে, কুনতু, তা পেশ তু, র আলিফ জাবার র, তুর, বা দো জাবার বান, তুরাবান, কুনতু তুরাবান। একই জিনিস দুবার আনার কারণ আছে, এখানে এই জন্য এনেছি দুবার, কুনতু এখানে তো আপনি নুন সাকিনকে তা দেখে ইকফা করে নিয়েছেন, এখানে দো জাবার তানবিন বলেছি, তানবিন আসলে প্রথম শর্ত পাওয়া যাচ্ছে নুন সাকিন কিংবা তানবিন আসলে, তো দ্বিতীয় শর্ত পুরো হলে তবে হবে, যেমনটা বুঝিয়েছিলাম ওখানে কে সাকিন দেখলেই এটা মনে করব না যে লিন বা মাদ হচ্ছে, বলকি পরে আরেকটি শর্ত আছে সেটা পুরো হচ্ছে কিনা দেখবো। তো তেমনি ভাবে এখানে তো আমাদেরকে পুরো হচ্ছে কিনা দেখবো, কে প্রথম শর্ত তো পুরো হয়েছে, তানবিন, কিন্তু দ্বিতীয় আর কোনো হুরুফ নেই এরপরে, আলিফটাকে তো ধরবো না, এর সঙ্গেই থাকে দো জাবারের সঙ্গে, তো কোনো আর হুরুফ নেই, এটি না ইকফা হবে না ইকলাব হবে না ইদগাম হবে, বলকি এটি নরমালি স্বাভাবিক পড়া হবে, আর স্বাভাবিক পড়া সেটা হলো ইজহার, यानी এটা ইজহারই হবে। কিভাবে ইজহার হবে না, এটা কোনো কায়দা আসেনি, যেটা কোনো কায়দা আসেনি সেটা ইজহার। তো কুনতু তুরাবান, বান এখানে আর বান পড়া হবে না। আচ্ছা চলুন পরেরটি ইকলাব, ইকলাবে কি বলেছি বদলে পড়া, ইকলাবে কি হবে বদলে পড়া হবে, তাবদিল করে পড়া, চেঞ্জ করে পড়তে হবে। মান নুন সাকিনের পরে বা এসে গিয়েছে, বা বাখিলা, মান বাখিলা, এখানে কাকে কার দ্বারা চেঞ্জ করে পড়বো, এখানে এই যে নুন সাকিন আছে, যা কিছু ঘটছে নুন সাকিনের সঙ্গে, দেখুন ইজহার হয়েছে নুন সাকিন, ইকফা নাকে তুলে ছুপানো হয়েছে নুন সাকিন, এখানে বদলে পড়া হবে নুন সাকিনকে। এখন এই যে নুন সাকিনটা আছে একে বদলে দেব, কার দ্বারা, মিমের দ্বারা, এইভাবে মিম একটা আসবে, ছোট্ট মিম আপনাদের লেখা থাকবে, জি। তো এই মিম পড়বো নুন সাকিন না পড়ে, মান না পড়ে মাম বাখিলা, আর গুন্না সহকারে মাম বাখিলা। তো এখন হয়তো বলবেন যে এটা যদি লেখাই থাকবে তাহলে এই কায়দা পড়ার কি প্রয়োজন আছে, জি প্রয়োজন আছে, এই প্রয়োজনটা কেন আছে আপনারা আগে গিয়ে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। লানাসফাআন, হামজা দো জাবার আন, লানাসফাআন বিন্নাসিয়াতি, লানাসফাআনের পরে বা, তানবিনের পরে বা, ইকলাবের হুরুফ, তাহলে কি করতে হবে, তানবিনের যে একটি নুনের আওয়াজ আছে একে বদলে দেওয়া হবে মিমের দ্বারা, এখানে একটি ছোট্ট মিম এসে যাবে, জি। আর এটা লেখা হওয়া দেখতে পাবেন আপনারাও, যদি নাও থাকে তো আপনারা দিয়ে পড়বেন। এখানে আরেকটি মিম এইভাবে আসে, যেটা ঠিক এইভাবে ওয়াফ করার জন্য এটা চিহ্ন, তো ওই মিমের সঙ্গে এই মিমকে গুলিয়ে ফেলবেন না,
আর এমিম যেটা আছে এইভাবে ঘুরে, ওমিমটা এইভাবে আসে। তবে সব থেকে বড় পার্থক্য হলো কে নুন সাকিন কিংবা তানবিনের পরে বা আসলে সেখানে ইমিমটা আসবে। নুন সাকিন বা তানবিনের নুনের আওয়াজকে ইমিমের দ্বারাই বদলে পড়ার জন্য। আর ইদগামের 6টি হুরুফ, 6টি হুরুফের মধ্যে 2টি বিনা গুণনা, 4টি গুণনা সহকারে। তো তাই 6টি হুরুফকে আমি নিয়ে নিয়েছি। ইদগামে প্রথম রকে পড়বো। এখানে কি আছে এই শব্দটি তো আমরা সবাই বুঝতে পারছি, নিজেরা নামের আগেও বসিয়ে থাকি। এখানে আছে মুহাম্মাদুন, জি। তো মুহাম্মাদুন তানবিন আছে, তো তানবিনের পরে র এসেছে। আমরা কি কায়দা পড়ছি? নুন সাকিন কিংবা তানবিন দেখলেই পরের হুরুফটি দেখবো কোন হুরুফ এসেছে, সেই কায়দাতে আমরা অ্যাপ্লাই করব। তো প্রথম শর্ত আমরা পেয়ে গেছি আমাদের তানবিন, দ্বিতীয় আমরা র পেয়েছি। আর র কোন হুরুফ? ইয়া র মিম লাম ওয়াও নুন, ইদগামে ইয়ার মালুন শব্দে আমরা পাচ্ছি। অতএব এটা ইদগামের হুরুফ হবে। আর ইদগামে এটিকে বালাগুন্না বালায়, র ও লাম বিনা গুন্না সহকারে পড়তে হয়। তো এখন আমরা কি করব? এখানে ইদগাম করব, ইদগাম মার্জ করব, মিলিয়ে পড়া হবে, এখানে মুদগম হবে। অর্থাৎ এই র দ্বারা পরিবর্তন করে পড়ব কাকে? এই তানবিনকে। তানবিন বা নুন সাকিন যেটা আসবে তাকে র দ্বারা পরিবর্তন করে পড়বো, যে হুরুফটি আসবে তার দ্বারা পরিবর্তন করে পড়বো। তাহলে কি এখানে কি এই মিমের মতন একটি র লিখে সাকিন দিয়ে দেব? না, বলকে এই র এর উপরে তাসদীদ দিয়ে দেব, বাস হয়ে যাবে ইনশাআল্লাহ। মুহাম্মাদুন থেকে মুহাম্মাদুর হয়ে যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে কোনো গুণনা হবে না, মুহাম্মাদুর করে গুণনা হবে না, বলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপর আমরা রয়ের আরেকটি মিসাল নিয়ে এসেছি নুন সাকিনের। এটা তো তানবিনের মিসাল ছিল, এটা নুন সাকিনের। মিম নুন জের মিন, এরপরে আবার র, রব্বিকা। তো মিন রব্বিকা পড়বো না, বলকে নুন সাকিনের আওয়াজটাকে রয়ের দ্বারা পরিবর্তন করব। সেক্ষেত্রে এই যে পরের হুরুফটি এসেছে এতে তাসদীদ লাগিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে কি পড়া হবে? মিন আর পড়া হবে না, বলকে মির রব্বিকা পড়া হবে, মির রব্বিকা। জি। এরপরে আছে লামের আমরা মিসাল নিয়ে এসেছি। লাম, র আর লাম বিনা গুণনা, তাই এই দুটিকে আগে নিয়ে চলে এসেছি। তো এখানে মিম নুন জের মিন, এখানে আছে লাদুন, লাম জাবার লা, দাল নুন পেশ দুন, হা পেশ হু, লাদুন হু, মিন লাদুন হু। তো এখানে মিন লাদুন হু করব না, বলকে লাম যখন ইদগামের হুরুফ, তো এখানে আমাকে মুদগাম করতে হবে। অর্থাৎ এই নুনের আওয়াজকে বদলে দিতে হবে পরে যে হুরুফ এসছে তার দ্বারা, লামের দ্বারা। অর্থাৎ লাম আলাদা না লিখে এখানে তাসদীদ দিয়ে দেব ইনশাআল্লাহ। এখন পড়া হবে মিল্লাদুনহু, মিন হবে না, বলকে মিল্লাদুনহু। এখানে আরেকটি দেখুন, নুন এখানে সাকিন, পরে হা এসেছে, ইজহারের হুরুফ, তো এখানে ইজহার হয়ে যাবে মিল্লাদুনহু। আর এখানে মিল যে পড়ছি, এখানে কোন রূপ গুণনা হচ্ছে না, বিনা গুণনায় ইজহার করে পড়া হচ্ছে, মিলিয়ে পড়া আসলে। আচ্ছা, এরপরে এখানে লামের তানবিনওয়ালা মিসাল নিয়ে এসেছি। কাফ লাম পেশ কুল, লাম দো পেশ লুন, কুল্লুন। এখানে আছে লাহু, তো কুল্লুন লাহু হবে না। দেখুন জবান নিয়ে নিচ্ছে না, কুল্লুন লাহু, একটা কেমন ঠেকো ঠেকো লাগছে, আটকে যাচ্ছে। তো এখানে কি হবে? এই যে তানবিনকে বদলে দেব পরে যে ইদগামের হুরুফ লাম এসছে ওর দ্বারাই, অর্থাৎ ঠিক সেম এখানে তাসদীদ লেগে যাবে। আর তানবিন পড়া হবে না, তাসদীদ পড়া হবে, বলকে কুল্লুল্লাহু, কুল্লুল্লাহু। খুবই সহজ ও আসান। এরপরে আমরা যে মিসালটি এনেছি ইয়ার মিসাল, হামজা নুন জাবার আন, এরপরে ইয়া আছে, ইয়া হামজা পেশ ইউ। আপনাদের পূর্বে বলেছিলাম যে হামজা কুরসি নিয়ে আসে, কখনো ওয়াওয়ের কুরসি, ইয়ার কুরসি, আলিফের কুরসি, তো কখনো খালিও আছে। তো এখানে দেখুন হামজা কুরসি নিয়ে এসেছে, এখানে ওয়াও পড়া হবে না, বলকে ওয়াওয়ের উপরে যে হামজাটি আছে ওই হামজাটি পড়া হবে। এখানে ইয়া হামজা পেশ ইউ ঝটকা হবে। আর এই ঝটকার কারণটা এখনো আপনাদেরকে বোঝানো হয়নি, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ এগুলি বুঝিয়ে দেব। তো এখন এখানে আমার কথার উপরে এতেমাদ করতে মেনে নিন, এখানে ঝটকা হবে ইউ, তা খাড়া যাবার তা, ইউ তা। তাহলে কি পড়া হবে? আন ইউ তা পড়া হবে না, বলকে আনকে মার্জ করতে হবে ইয়ার দ্বারা, यानी পরে যে হুরুফটি এসে ইয়া, এতে তাসদীদ লাগিয়ে মুদগাম করে দেওয়া হবে, মার্জ হয়ে যাবে।
এখন পড়া হবে আইয়ুক্তা, আইয়ুক্তা। ঠিক অনুরূপ ভাবে এখানে তানবিন আছে, ওয়াও পেশ হু, জিমাও পেশ জু, ভুজু, হাদো পেশ হুন, ভুজু হুন। তো ভুজু হুন এরপরে যদি আমরা দেখি ইয়াউমা ইজিন, ইয়াউমা ইজিন, তো ইয়া এসে গিয়েছে তানবিনের পরে। তো নুন সাকিন বা তানবিনের কায়দা পড়ছি, প্রথম শর্ত পেয়েছি, দ্বিতীয় শর্ত আমরা দেখছি পেয়ে গিয়েছি, সেটা হলো ইদগামের হুরুফ ইয়া। এখন এখানে ইদগামের হুরুফ পেয়ে গিয়েছি, ইদগামের হুরুফ পেলেই সহজ একই উপায়, বারবার আপনাদের বলবো না, একই জিনিস কি করবেন, এখানে তাসদিদ লাগিয়ে দেবেন, বাস তানবিন পড়বেন না, তাসদিদে চলে যাবেন। কিভাবে পড়া হবে, উজুহুই ইয়াউমাইদিন। এরপরে আছে ওয়াও এর মিসাল, মিম নুন জাবার মান, ওয়াইদা। এখন মান ওয়াইদা পড়া হবে না, বলকে ওয়াওয়ে তাসদিদ লাগিয়ে দিতে হবে, আর পড়া হবে মাওয়াইদা, মাওয়াইদা। এরপরে আছে জান্নাতিন ওয়া উয়ুনিন। যদি আমরা দেখি তানবিনের পরে ওয়াও, তো তানবিন প্রথম শর্তটি পুরো হয়েছে, ওয়াও এসে গিয়েছে ইদগামের হুরুফ। এখন আমরা ওয়াওয়ের উপর তাসদিদ লাগিয়ে দেব আর পড়ব এখানে জান্নাতিন ওয়া উয়ুনিন। এরপরে মিমের মিসাল, দেখুন রাসূলুন, রাসূলুনের পরে মিনাল্লাহি, মিনাল্লাহি। তো মিম এসে গিয়েছে তানবিনের পরে, তো আমরা একই জিনিস করে যাব, এখানেও তাসদিদ দিয়ে দেব। জি, আমরা খুঁজবো তানবিনের পরে কি এসেছে, মিম এসেছে, ইদগামের হুরুফ, তাসদিদ লাগিয়ে পড়ো, রাসূলুম মিনাল্লাহি। এরপরে আছে সিরাতান মুস্তাকিমান। তো সিরাতান তানবিন আছে, দো জাবার, প্রথম শর্ত, পরে কি আছে, মিম, ইদগামের হুরুফ, তাহলে তাসদিদ লেগে যাবে সিরাতাম মুস্তাকিমা। এরপরে আছে নুনের মিসাল, সব কয়টি এসে গিয়েছে, র, লাম, ইয়া, ওয়াও, মিম আর নুন, শেষ হুরুফটি নুন। তো মিম নুন জের মিন, এরপরে আবার নুন এসে গিয়েছে, তো আমরা কি করব, এতে তাসদিদ লাগিয়ে দেব। জি, এতে তাসদিদ লাগিয়ে দেব। এখন পড়া হবে মিন নি'মাতিন, এরপরে নূরন, তানবিন এসেছে, তানবিনের পরে নুন, আর নুনেতে তাসদিদ লাগিয়ে দেব, পড়া হবে নূরন নাহদি। আলহামদুলিল্লাহ, আমাদের নুন সাকিন তানবিনের যে কায়দা ছিল ইজহার, ইখফা, ইকলাব ও ইদগাম মুকাম্মাল হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করি যেভাবে আপনাদেরকে সহজ করে পড়িয়েছি আপনারা বুঝতে পেরেছেন। হয়তো অনেকের জন্য টাফ হতে পারে, যদি মুশকিল হয়, টাফ হয়, বারবার দেখুন, রিপিট দেখুন ভিডিওটি, তারপরে যদি না বুঝতে পারেন তো ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, ইনশাআল্লাহ আমি আপনাদের প্রবলেমটি সলভ করব। আর এই ধরনের পড়া আমাদের চলতে থাকবে ইনশাআল্লাহ। নুরানি কায়দায় যত টাফ পড়াগুলি রয়েছে আমরা ইনশাআল্লাহ এখানে পুরো করব। পূর্বে আমরা ওখানে প্লেলিস্ট আলাদা করে দিয়েছি, ওটা বেসিক ছিল, আমরা ওখানে সহজভাবে বুঝিয়েছি, আর ওখানে আমরা একটু লং টেনেছি, খুব অল্প অল্প করে পড়া ছিল। এখানে কিন্তু আমরা অল্প করে পড়বো না, বলকে বেশি করে পড়বো, ভিডিও একটু লং হবে, কারণ এই পড়াটি হাই লেভেলের জন্য একটু, এটা এক্সপার্ট লেভেলে পড়া চলছে, যাতে আমরা দ্রুত এই পড়াটি কমপ্লিট করে আমরা পাড়ার দিকে এগোতে পারি। আর আমরা পাড়া যখন পড়াবো, অবশ্যই যারা পড়ছেন তিনাদের জন্য বড় ওখানে একটি সবক রয়েছে, কি আমরা শব্দ করে করে পড়বো। আজ আমাদের ভুল কোথায়, যে অনেকে পড়ার সহি মাখরাজের সঙ্গে পড়ে নিয়েছেন, শব্দ না করার কারণে পড়ার মধ্যে অনেক ভুল, শব্দ না পড়ার কারণে পড়ার মধ্যে অনেক ভুল। শব্দ না জানার আমাদের কারণ কি, কোথায় মিস্টেক, আমরা না এর গ্রামার জানি আর না এর মানে জানি, এ ভাষা আমাদের নয়, যার কারণে শব্দ করা আমাদের জন্য মুশকিল, মোটেই নয়। শব্দ করে যদি পড়া শিখি আমাদের জন্য শব্দ সহজ ও আসান। দেখুন, আমরা বাংলা পড়ি, বাংলায় শব্দ কি করে বুঝি, গ্যাপ দেখে, স্পেস দেখে। ইংরেজিতে আমরা শব্দ কি করে বুঝি, স্পেস দেখে। অনেকে ইংরেজি ঠিকঠাক পড়তে পারে না, কিন্তু শব্দ বুঝতে পারে, যেটা একটি শব্দ আছে, কারণ স্পেস দেখে। তো আরবি আমাদেরকে এইভাবেই দেখে চিনতে হবে শব্দ। যদি শব্দ করে আমরা পড়তে পারি তাহলে কিন্তু আমাদের পড়া ভুল হবে না। নাহলে অনেকের পড়া এই ধরনের ভুল হয়ে থাকে, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আদেও হি মিনাশ শাইতানির রাজিম হবে না,
হি তো মিনাশ শয়তানের সঙ্গে জুড়ে নেই, বলকে লাফজে আল্লাহর সঙ্গে হি জুড়ে আছে। তো এই ধরনের ভুল হইতে বাঁচার জন্য আপনারা আমাদের ক্লাসটি অবশ্যই করুন, জুড়ে থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে। চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই পড়াগুলো করুন তাকে অপরের কাছ পর্যন্ত পৌঁছে যায়। কারণ কোরআন শেখা এবং শেখানো এটা বড় আমল। আল্লাহ রসুল বললেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং শেখায়। আমরা হয় শিখনেওয়ালা বানি নাহলে শেখানেওয়ালা বানি, আর যদি এই দুটোর মধ্যে নাও বানতে পারি কমসে কম অপরের কাছ পর্যন্ত পৌঁছে দিই, তাকে কেউ যেন শেখে। আশা করি আপনারা এই কথার উপর আমল করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া ইয়াদ রাখুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।